হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো দীর্ঘ 1 মাস পরে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার মুখ ধোয়া শেষ। তো তারপর রুমে গিয়ে দেখলাম যে মোবাইলে কয়টা বাজে। দেখলাম 45 বাজতেছে। তো আম্মু বলছিল যে রুমে নাকি যে কি লুডুস বলে আসছিল। তো ডয়ারটা খুলে দেখলাম যে লুডুস 5টা ছিল। তো আমরা ফ্যামিলি 5 জন ছিলাম। তো এর জন্য আজকে আমি এই 5টা লুডুস রান্না করব। তো লুডুস রান্না করতে কি কি লাগে বা কি কি আইটেম করতে হয়, তো এইগুলা মানে দেখামু যে কেমন। আপনাদের কাছে ভালো লাগলে তো জানাবেন, আর না না লাগলে তো বলবেন যে ভাই ভালো হয় নাই, যে কোনো একটা। তারপর দেখলাম ফ্রিজটা খুলে কি কি আছে। তো তারপর দেখলাম যে শসা একটা আছে। তো আর দেখলাম যে লচ্ছই, যেগুলো নিয়ে চিকুন চিকুন। তো তারপর দেখলাম যে 2-3 কাঁচামরিচ আসছিল, তো হজের পাতা নাই। তো আর কি কি করলাম, তো সামনে কেসিং রুমে গেলাম। তো কেসিং রুমে যাওয়ার পর দেখলাম যে, তারপরে দেখলাম যে এদিকে একটা গ্যাসের চুলা আছে, আর ওদিকে একটা ওই কারেন্টের, যেগুলো কারেন্টের মাধ্যমে হিটার মেশিন বলে, তো ওইগুলা সরকার আছে। তারপরে সামান্য পরিমাণ পানি নিয়ে তারপর ওই পানির উপরে যে লুব্বাগুলো আছিল ওইগুলা গরম করতে হবে, সিদ্ধ করতে হবে। পরে দেখলাম যে প্রচুর পানি হয়ে গেছে গা, তো এই জন্য একটা ছোট মগ দিয়ে এই পানিগুলা সেকতেছি, যেন কম পানি থাকলে তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়। তারপরে পিছে তাকে দেখলাম যে আমার যে মিমিটা ওইটা দুষ্টুমি করতেছে। তো এই জন্য ওইটাকে আর কিছু করি নাই। তারপর ডাক না আলিয়ে দেখলাম যে ওইগুলা সিদ্ধ হয়েছে কিনা। তো চামিচ দিলাম, চামিচ দিয়ে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো টিপ দিয়ে দেখলাম যে অবশেষে এইগুলা সিদ্ধ হয়েছে। যতটুকু পরিমাণ সিদ্ধ হওয়া দরকার অতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে। তো এই জন্য পরে গেলাম কিচিং রুমে ওইগুলা ধুতে। তারপর সিদ্ধ হওয়ার পর দেখতে এরকম দেখায়। তারপরে ফ্রিজে দেখলাম যে ধনিয়া পাতা নাই। তো পরে দেখলাম যে মোবাইলে কয়টা বাজে। তো এই জন্য দেখলাম বাইরে পরে বৃষ্টিতে, এই জন্য আর ঘর থেকে বের হই নাই। তো সকালে প্রায় অনেক বৃষ্টি ছিল, তো এই জন্য ঘর থেকে বের হতে পারি নাই। তো ওই যে সময় বৃষ্টি কিন্তু বাইরে খাইছে। কাঁচামরিচ ছিল না, তারপর হজের পাতা ছিল না। তো আমি আস্তে আস্তে দোকানে যাইতেছি। তো আম্মু বলছিল যে রাস্তা নাকি অনেক পিছলা। তো সামনে দেখলাম যে যে শাকসবজির দোকান। তো আমি হেরে বললাম যে ভাই 10 টাকার ধনিয়া পাতা দিয়েন তো। কিন্তু এমনিতে আজকের ওয়েদারটা কিন্তু সুন্দর ছিল, কারণ বৃষ্টির কারণে। তো ওই সময় আবার দোকানদার বলছিল যে টাকা দিতে। তো ওই সময় কিন্তু মোবাইলের ক্যামেরা অফ করতে মনে নাই। তো 10 টাকার হজের পাতা নিলাম। তো সামনে দেখলাম যে আমার আম্মু আইতেছে। তারপরে আম্মু বলছিল যে ঘরে নাকি হজের পাতা আছে। তো আমি আর কি করবো, 10 টাকার বেশি টাকা খরচ হয়নি, তবুও নিলাম। তো তারপর যখন ঘরে যাবো, তো ঘরে যাওয়ার পর দেখলাম যে আমার মিমিটা এখানে বসে আছে আমার জন্য। তো ঘরে যাওয়ার পর দেখলাম যে কেসিং রুমে আম্মু আগে আনছিল, কিন্তু খেয়াল করি নাই। তো আমিও আনছি। তো পরে ম্যাগি মশলা ওইগুলা কাটতে কাটতে, তো পরে দেখলাম যে আম্মু কি জানি বলতেছে। তো পরে ওই ম্যাগি মশলা গুলা আবার ছোট্ট একটি বয়মে নিতেছি। আমার কয়টা লইতাম একবারে। না, না। কোরিয়ান সুপার স্পাইসি। আর এই লুডুস গুলা দোকান থেকে কিনতে হলে প্রায় 15 টাকা করে নিতে হয়। তো আর যেগুলো আছে ওইগুলো কিন্তু 10 টাকা করে। আর এইগুলা যে লুডুস কোরিয়ান সুপার স্পাইসি, তো এইগুলা কিন্তু 15 টাকা করে। তারপরে দেখলাম যে পানি অনেক ফুটফুট করতেছে। তো এই জন্য সাবধানে অবলম্বন করে লুডুস গুলো আস্তে আস্তে দিতেছি, কারণ আস্তে আস্তে দিলে কিন্তু পানি হাতে পড়বে না। তারপরে ওই সমকা লুডুস থেকে যেগুলো মশলা বার করছিলাম, তো ওইগুলা আর ম্যাগি মশলাগুলো একসাথে মিক্স করতে লুডুস গুলা সাবধানে লাড়তে হবে, যেন লুডুস গুলা ছিঁড়ে না যায়। তারপরে লুডুস গুলা সিদ্ধ হয়ে গেছে। তো কেচিং রুমে যাইয়া ওইগুলা ঠান্ডা পানি দিয়ে ধুইতেছি। তো যখন ঠান্ডা পানি দিয়ে ধুবেন তখন কিন্তু নিজের হাতকে সেভ করবেন, কিন্তু গরমের ভাপ কিন্তু অনেক। তারপরে লুডুসের অনুযায়ী একটা কড়াই নিলাম। তো ওই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিতে হবে, যতটুকু তেল প্রয়োজন অতটুকু তেল দিতে হবে। তারপর তেল দেওয়ার পর যে এইগুলা দিতে হবে। তারপরে নিলাম টমেটোর কিছু চাটনি, তারপরে নিলাম লুব্বা, তারপরে ধনে পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা মুরগির ডিম। সবগুলা এগুলা দিমু কড়াইতে। তারপরে তেলগুলা অনেক গরম হয়েছে। তো পরে দেখলাম যে পেঁয়াজ গুলা দিতেছি। তো যখন পেঁয়াজ গুলা দিতে হয় তখন কিন্তু ওই যে তেলের ছিটকা পড়ে হাতে, তো সাবধানে কিন্তু পেঁয়াজ গুলা দিতে হয়। তো তারপরে আস্তে আস্তে এইগুলা লাড়তেছি যেন লাল না হয়ে যায়। তারপরে দেখলাম যে আমার ফিশটা কেমন। তো পরে দেখলাম মোমা গামতে গামতে শেষ, গরম তাপমাত্রা। তো পরে সামান্য পরিমাণ মরিচ দিলাম। তারপরে ওই সময় লুব্বা গুলা সিদ্ধ করেছিলাম, তো ওই লুব্বা গুলা এখন তেলে দিতেছি। দেওয়ার পর সবগুলো একসাথে লাড়তেছি। তারপর চাটনি দিলাম টমেটোর। তো টমেটো ঘরে ছিল না, তো এই জন্য ঘরে যে টমেটোর চাটনি ছিল ওইগুলা দিতেছি। তো দেওয়ার পর সবগুলো একসাথে লাড়াচাড়া করতেছি।
তারপরে সামান্য পরিমাণ মশলা দিতেছি। তো ওই সময় ম্যাগি মশলা ছিল আর যে লুডুসটা ছিল লুডুসের মশলা, তো ওইগুলো একসাথে কইরা তো এইগুলা দিতেছি। তারপর সামান্য পরিমাণ লবণ দিলাম। তো সামান্য পরিমাণ লবণ দিলাম, তো যারা যেমন লবণ পছন্দ করে। তো পরে দেখলাম যে ডিমটা দিতে মনে হচ্ছে, তারপর ডিমটা দিলাম। ডিমটা দিয়ে কিন্তু বেশি করে লাড়তে হবে যেন এইগুলা চাকা না হয়, সবগুলা যদি একসাথে মিক্স হয়। তো এটা খেয়াল রাখতে হবে। তারপরে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিলাম। তো ধনিয়া পাতা পরে দিলে কিন্তু ভালো গ্রানটা আসে। তো পরে যে লুডুসের পানি ছিল ওইটা একটু সামান্য পরিমাণ দিলাম, যেন আম্মু বলছিল যে লুডুসের পানিটা দিলে যেন ভালো হয় লুডুস, তো বেশি করে পানিটা দিলাম। আর এমনিতে অনেকটা তো লুডুসের পানিটা কিন্তু ফালাইয়া দেয়, তো যারা লুডুসের পানিটা দেয় তো ভালো, আর না দিলে কোনো সমস্যা নাই। তো আমি আম্মু বলছিল এই জন্য দিছিলাম। তারপরে ওই যে মশলার উপরে যে লুডুস গুলো আছে ওইগুলো দিতেছি। তো কম কম যদি লুডুস গুলো দিয়ে লাড়াচাড়া করেন তাহলে সবটা মশলা কিন্তু লুডুসে লাগবে। তো এর জন্য আমি কম দিচ্ছি। তো পরে আবার দিলাম, সব দিয়া একসাথে লাড়তেছি যেন সবগুলো একসাথে মশলা গুলা যে লাগে সবগুলা লুডুসের ভিতরে। আর লুডুস গুলা কিন্তু সাবধানে লাড়তে হবে যেন ভেঙে না যায়। তারপরে আলহামদুলিল্লাহ লুডুস গুলা রান্না আমার শেষ কমপ্লিট। দেখতে অনেক ভালো লাগতেছে, যে আপনাদের কাছে কেমন লাগে বলতে পারি না। পরে দেখলাম যে আমার যে ফেসটা যে ঘামতে ঘামতে শেষ করে তো ফেনে ছিল। এই পর্যন্ত ভিডিও, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।